আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে নবম শ্রেণী প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গড়াং সম্পূর্ণ নতুন সংস্করণ, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও পর্ব নাম্বার 2। অনুশীলনীর প্রশ্ন উত্তর 1 নম্বর ভিডিওতে আমরা তোমাদের 2-এর দাগের প্রশ্ন উত্তর অবধি আমি আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিও দেখে নিও। আর তোমরা যদি অন্য কোনো প্রকাশনীর বই পড়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে সেই বইটারও এইভাবে প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো। তো আজকের ভিডিও থাকতে দেখো প্রশ্নের মান 3 এবং প্রশ্নের মান 5। ঠিক আছে, তো চলো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন থেকে নাও, কুলিন ও বামন গ্রহের তফাৎ কি? এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 6 দেখো। দেখো এই যে পাঠ্য বইয়ের 6 নম্বর পেজে দেখো এই যে কুলিন গ্রহ আর এই যে বামন গ্রহের পার্থক্য। উত্তরটা তোমরা আয়তন লিখবে, বৈশিষ্ট্য লিখবে এবং সংখ্যা লিখবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে যে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর কেন? এটা আমাদের পাঠ্য বইয়ের পেজ 14তে তোমরা পাবে। তো দেখো এই যে হচ্ছে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখে দেবে। 3 নম্বর দেখে নাও, নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? এটা পাঠ্য বইয়ের পেজ 15তে পাবে। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পেজ 15, উত্তরটা এখান থেকে লিখবে। দেখো পৃথিবী অভিগত গোলক হওয়ায় পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় বলে আবর্তন বেগও সব জায়গায় এক নয়। নিরক্ষরেখা বরাবর পরিধি সর্বাধিক বলে আবর্তন বেগ সবচেয়ে বেশি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন কিভাবে বায়ু প্রবাহকে প্রভাবিত করে? ঠিক আছে, তো এটার উত্তর তোমরা পেজ 16 থেকে 17 মধ্যে পাবে। ঠিক আছে, পেজ 16তে কিছুটা আছে, 17তে কিছুটা আছে। তো উত্তরে দেখো পেজ 16তে তোমাদের এইখানটা দেখো আসতে হবে। লোকের এই যে প্রভাব এখান লিখবে। 1 নম্বর পয়েন্ট আছে দেখো, আয়ন বায়ু, পশ্চিম বায়ু ও মেরু বায়ু এই 3 প্রকার নিয়ত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এই নিয়মেই সমুদ্র স্রোত উভয় গোলার্ধে বাঁকে। 2 নম্বর পয়েন্ট, এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। প্রতি ঘূর্ণবাতের বিপরীতভাবে বায়ু কেন্দ্র থেকে বেরিয়ে যায়। আর 3 নম্বর পয়েন্টটা দেখে নাও, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, সমুদ্র চলা জাহাজ এই বলের প্রভাবেই বেঁকে যায়। হয়েছে, এই অবধি তোমাদের উত্তরটা লিখতে হবে। আচ্ছা 4 হলো 5 দেখো, উষা ও গোধূলি কেন হয়? তো এটার উত্তর পেজ 16তে তোমরা পাবে। দেখো এই যে উষার গোধূলি এখান থেকে শুরু করে এই অবধি তোমাদের কিন্তু লিখতে হবে উষার গোধূলি, তার সঙ্গে এই ছবিটাকে অবশ্যই দিতে হবে কারণ যেটা 3 নাম্বার রয়েছে। ঠিক আছে, 6 নম্বর দেখে নাও যে 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয় কেন? তো এর উত্তরে তোমরা পেজ 18 থেকে 19-এ পাবে। উত্তরে তোমরা এখান থেকে লিখবে যে অধিবর্ষ বলে দেখো যে আমরা সাধারণভাবে বছর ধরি 365 দিনে, অথচ পৃথিবীর সঠিক পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এতে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অতিরিক্ত হয়। এই অতিরিক্ত সময়কে পূর্ণ মানে 6 ঘন্টা ধরে 4 বছর অন্তর একদিন বাড়িয়ে বছরকে 366 দিন ধরা হয়। এই অতিরিক্ত একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে, তাই ফেব্রুয়ারি মাস 4 বছর অন্তর হয় 29 দিনে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখে বলা হয় অধিদিন, এবং যে বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে বছর হয় 366 দিন, সেই বছরটিকে আমরা বলি অধিবর্ষ। এই কারণেই 4 বছর অন্তর ক্যালেন্ডারে আমরা একটি দিনকে অতিরিক্ত দেখি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে 6-এর অ্যান্সার তাহলে এই অধিবর্ষ। এখান থেকে শুরু করে তোমার এখান থেকে একদম পরের পেজ এ অবধি পুরোটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো, আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 7 নম্বরের প্রশ্নটা, অপসুর ও অনসুর অবস্থানের পার্থক্য কি? এটা হচ্ছে তোমাদের পেজ 19-এ এর উত্তরটা পেয়ে যাবে। দেখো এই যে 19 নম্বর পেজে দেখো অপসুর এবং অনসুর অবস্থার পার্থক্য 4টে লিখবে, দূরত্ব, তারিখ, সূর্যের আকার, প্রভাব। ঠিক আছে, নেক্সট দেখো
8 প্রশ্ন, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে একটানা 7 দিন বেশি দেখা যায় কেন? ঠিক আছে, এটার উত্তর তোমরা পেজ 19-এ পাবে। দেখো উত্তরটি এখানে দেখো, উত্তরটি তোমাদের এখান থেকে এতটা হবে। আচ্ছা, প্রশ্নতে যেটা 7 দিন ছিল এটা কিন্তু 9 দিন হবে। দেখো লেখায় রয়েছে যে অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব বেশি বলে পরিক্রমণ বেগ কমে এবং অনুসূর অবস্থানের দূরত্ব কম বলে বেগ বাড়ে। তাই দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে একটানা 9 দিন সূর্যকে বেশি দেখা যায়, ফলে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের 9 দিন দীর্ঘতর হয়। ঠিক আছে। 9 নম্বরের প্রশ্ন, কর্কট ও মকরকান্তির পার্থক্য কি? এটা হচ্ছে আমাদের 9 নম্বরের প্রশ্ন। এর উত্তরটা তোমরা পেজ 22-এ পাবে। দেখো এই হচ্ছে আমাদের পেজ 22। দেখো কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির পার্থক্য দেওয়া রয়েছে, পুরোটা তোমরা লিখে দেবে। নেক্সট দেখো 10 নম্বর, দেখো উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থা হয় কেন? দেখো উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থা হয় কেন? এর উত্তরে তোমরা পাঠ্য বইয়ের পেজ 22-এই পাবে। দেখো এই উত্তরে তোমরা একদম শুরু করবে, এখান থেকে শুরু করবে এবং এইটা পুরোটা লিখতে হবে। ঠিক আছে, পুরোটা লিখতে হবে। আচ্ছা 11 নম্বর প্রশ্ন, দেখো অরোরা কি এবং কেন সৃষ্টি হয়? আমাদের পাঠ্য বইয়ের পেজ তোমরা এটা 24 পেজে পাবে। দেখো এই যে অরোরা বা মেরুপ্রভা কি বলতে ওখান থেকে তোমরা এতটা লিখবে, আর কেন হয় এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে। আচ্ছা এবারে আমরা রচনাধর্মী প্রশ্নাবলীগুলো দেখে নেবো। দেখো প্রশ্নের মান হচ্ছে 5। 1 নম্বরের প্রশ্নটা দেখে নাও কি রয়েছে, যে পৃথিবীর আবর্তনের প্রধান দুটি ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, দেখো উত্তরটির পেজ হচ্ছে 15 নম্বর পেজের উত্তর পাবে। দেখো পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 15। দেখো এই যে পৃথিবীর আবর্তনের ফলাফল, এখানে দেখো 1 নম্বর কারণটা লিখবে সূর্যোদয় ও সূর্যাস্ত বলে পুরোটা লিখছো তোমরা। এটা চলে আসো, দেখো দিন রাত্রির সংকটন এটা লিখবে, আর কোরিওলিস বলের প্রভাব এটা লিখছো। ঠিক আছে, এবং এই ছবিটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, যেহেতু চিত্র সহ বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা 2 নম্বর দেখে নাও, আবর্তনের প্রভাবে দিন ও রাত্রি কিভাবে ঘটে চিত্র এঁকে দেখো কিন্তু। ঠিক আছে, এটার উত্তর তোমরা পেজ 16-তে পাবে। তাহলে নেক্সট উত্তর হচ্ছে কি, দিন রাত্রির সংগঠন। দেখো এই যে দিন রাত্রির সংগঠন, এই পুরো এখান থেকে এতটা তোমাকে লিখতে হবে, তার সঙ্গে এই ছবিটা কিন্তু দিতে হবে। ঠিক আছে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন দিচ্ছে, চিত্র এঁকে অপসূর ও অনুসূর অবস্থান বোঝাও এবং এই অবস্থানের ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, 3 নম্বরের উত্তর আমরা পেজ 19-এ পাবে। তো এটা হচ্ছে পাঠ্য বইয়ের পেজ দেখো 19। এ দেখো এই যে পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান, এখান থেকে তোমরা পুরো এতটা লিখছো, আর এই ছবিটা তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। আর অপসূর অনুসারে ফলাফল হচ্ছে এখান থেকে এতটা হয়েছে, মানে এখান থেকে এতটা, ফলাফল এতটা, এবং এই ছবিটা আঁকতে হচ্ছে। এবার তোমরা 4 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, যে কর্কট ও মকর সংক্রান্তিতে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের অবস্থা কিরূপ হয় চিত্র এঁকে বোঝাও। 4-এর উত্তরটা তোমরা পাচ্ছ পেজ 20-তে। দেখো এই যে 21শে জুন কর্কট সংক্রান্তি, তোমরা উত্তরটা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তার সঙ্গে এই ছবি দিতে হবে। আচ্ছা তারপর কি ছিল, মকর সংক্রান্তি। দেখো নিচে এই যে মকর সংক্রান্তি, এই উত্তরটা একদম এখান থেকে শুরু করে পরের পেজের প্রথম লাইন লিখবে, আর এই অবধি এই ছবিটা তোমাদের দিতে হচ্ছে। আচ্ছা নেক্সট 5 দেখে নাও, যে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন। হয়েছে, এটার পেজ হচ্ছে 22 নম্বর পেজ। দেখো এই যে ঋতু পরিবর্তন হয় কেন, এখান থেকে শুরু করবে। 4টে কারণ আছে। একটা কারণ হচ্ছে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, পুরা লিখছো, পরের পেজ চলে আসে। হ্যাঁ 2 নম্বর কারণ দেখো সূর্যরশ্মির পতন কোণ। ঠিক আছে, আর পরের পেজ উল্টাও, এই যে 4 নম্বর পয়েন্ট দেখছো, এই অবধি উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, এই অবধি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয়। এটা কিন্তু আমাদের 22-এই উত্তরটি রয়েছে, দেখে নাও একবার। সরি 23 নম্বর পেজে উত্তরে দেখো এই যে ঋতু পরিবর্তন কিভাবে ঘটে, এটাকে তোমাদের লিখতে হবে, তার সঙ্গে এই ছবিটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। অর্থাৎ উত্তরটি এখান থেকে এতটা লিখবে, তার সঙ্গে এই ছবিটাকে তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের স্বল্প মূল্যের নোট সংগ্রহ করতে পারো। পার সাবজেক্ট নোটের জন্য আমরা মাত্র 100 টাকা করে নিয়ে থাকি। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো পিডিএফ এর মাধ্যমে সংগ্রহ করতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।